আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার খুবই পছন্দের একটি রেসিপি, মাছের মাথা দিয়ে মাছ ডাল রান্নার রেসিপি। তো চলুন চলে যাই মূল রেসিপিতে। আমি প্রথমেই কিছুটা মাছ ডাল ব্লেন্ডার জাগে নিয়ে একেবারে মিহি গুঁড়ো না করে তার থেকে খানিকটা কম গুঁড়ো করে নিয়েছি এবং কুসুম গরম পানি দিয়ে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছি। রান্নাতে যা যা লাগছে: পরিমাণ মতো পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি এবং খানিকটা কাঁচামরিচ কুচি। তো আমি চুলাটা ধরিয়ে দিয়েছি, একটি প্যান বসিয়ে তাতে পেঁয়াজ কুচি দিয়ে রান্নার রেগুলার তেল দিয়ে পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত ভেজে নেব। দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা নরম হয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিব আমি খানিকটা আদা এবং রসুনের পেস্ট। আদা এবং রসুনের পেস্টটা আমি 2 মিনিটের জন্য ভালো করে ভেজে নেব। এতে করে আদা রসুনের যে নিজস্ব একটা কাঁচা গ্রান আছে সেটি চলে যাবে। মশলা কষানোর জন্য দিয়ে দিলাম খানিকটা পানি। এই পর্যায়ে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং খানিকটা জিরা গুঁড়ো, স্বাদ মতো লবণ। সব কিছু একত্রে ভালো করে মিশিয়ে আবারও 2-1 মিনিট নেড়ে চেড়ে কষাতে থাকবো যতক্ষণ না উপরে তেল ভেসে আসছে। মনে রাখবেন, মশলাটা এই পর্যায়ে যত ভালো করে কষাবেন রান্নাটা কিন্তু তত স্বাদ হবে। আমার মশলা কষানোটা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আগে থেকে রেডি করা সেই ডালের মিশ্রণটা আমি দিয়ে মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে খেয়াল রাখবেন যেন কোনো অবস্থায় তলানিতে লেগে না যায়, তাহলে কিন্তু ডালের স্বাদটা নষ্ট হয়ে যাবে। আমি খানিকটা পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে ডাল এবং মশলা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে দিব। আপনাদের একটা বিষয় বলে রাখি, এই ডালটা যেহেতু একটু ঘন হয়ে আসে রান্নার পর, তাই পানিটা একটু বুঝে শুনে দিবেন। 10 মিনিট পর ফিরে আসলাম। ঢাকনাটা উঠিয়ে আগে থেকে ভেজে রাখা আমি একটা পুরো আস্ত মাছের মাথা এবং লেজের সবটুকুই দিয়ে দিলাম ডালে। আমি একটু ভেঙে দিচ্ছি যাতে মাছের গ্রানটা পুরো ডালে ছড়ায়। তারপর আবারও ঢেকে দিলাম। আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। আমি ঢাকনাটা খুলে তাতে দিয়ে দিলাম ধনেপাতা কুচি এবং কাঁচামরিচ কুচি। আর একটু ডালটাকে সুস্বাদু করার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ রাঁধুনি গরম মশলার ফাঁকি। আমার রান্নাটা অলমোস্ট হয়ে এসেছে। আমি চেক করার জন্য দেখছি। ঢাকনা উঠিয়ে আমি এবার চেক করতে চলে যাব। আমি একটা ডালের একটু বড় অংশ হাতে নিয়ে চেপে দেখলাম এটা একেবারে মিহি হয়ে যাচ্ছে, তার মানে আমার রান্নাটা অলমোস্ট ডান। এই ক্ষেত্রে আপনাদেরকে একটা ট্রিক্স বলে রাখি, আপনারা মাছ ডাল কখনই অনেক সময় ধরে রান্না করবেন না, এতে ডালটা টক হয়ে যায় এবং ঝালটা খানিকটা কম দিবেন, তাতে খাবারটা খুবই লোভনীয় হয় এবং টেস্টি হয়। বিশ্বাস করুন, আমার রান্নাটা যখন আমার প্রায় শেষ পর্যায়ে এত সুন্দর গ্রান ছড়িয়েছিল, পুরো বাসা একদম গ্রানে মনোমুগ্ধ হয়ে গিয়েছিল।